गुड मर्निंग एवरीवन वेलकम टू माई चैनल शिल्पास डेली लाइफ। तो सकाल बेला उठे फ्रेश हो चले एसेছি এখন রান্নাঘরে আর এসে এখানে আমি চাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে সকাল সকাল জল চলে এসেছিল, তো জলটা আমার ভরা হয়ে গেছে, তাই নিশ্চিন্তে চা করতে পারছি। তা না হলে চা বসিয়ে দিয়ে আবার জলটা ভরতে যেতে হয়। তো দেখো এখানে হচ্ছে প্রথমে বাপের জন্য 1 কাপ চা আমি বেড়ে নিলাম, আগে থেকে কাপেতে ঢেলে নিয়েছি। তারপরে দেখো চিনি দিয়ে আমার আর মায়ের জন্য চাটা বানিয়ে নিচ্ছি। তো এটা আরও একবার ফুটে যাবে, ফুটে গেলে নামিয়ে রেখে দেবো। আর এরপরে দেখো দুধটা গরম করতে বসাতে হবে, তা না হলে খারাপ হয়ে যেতে পারে। তো দুদিকে দেখো দুটো হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, তো ওটা গরম হতে থাক, হালকা আঁচে বসিয়ে দিলাম। আর বাপির চায়েতে একটা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে দিলাম, আর বাপির জন্য সুগার ফ্রি বিস্কুট দিয়ে বাপিকে চাটা দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো দুধটা ফুটে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দেবো, দিয়ে তারপরে আমি চা খেতে বসবো। তারপরে দেখো সকালবেলা সেরকম কোনো কাজ ছিল না, মানে আজকে কলেজ যাচ্ছি না বলে রান্না করার কোনো তাড়া নেই, তাই ভাবলাম কি জামা কাপড়গুলো আয়রন করে নিই। তো সেই জন্য জামা কাপড়গুলো আয়রন করতে বসেছি। অনেক দিন ধরে চেয়ারের মধ্যে পড়েছিল, কেচে রেখে দিয়েছিলাম আর কি, তো আয়রন করা হয়েছিল না, তাই আজকে আয়রনটা করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো মা শাক কেটে দিয়েছে। তো এটা নোটে শাক, হয়তো শাকের নাম আমি জানি না ঠিক। তো শাকটা কেটে দিয়েছে, কাঁঠাল দানা দিয়ে তরকারিটা হবে শাকের, করলাটা ভাজা হবে, আর সয়াবিনের তরকারি হবে আজকে। তো এই হবে আজকে আমাদের দুপুরের খাবার। তো আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আর এখন প্রায় 10টা মতো বেজে গেছে। এখন আজকে দেরি করে আমি রান্নাটা বসাবো। চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর সয়াবিনটা আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম জলেতে, এখন জলটা নিগড়ে নিয়ে রেখে দিয়েছি, ভাতটা আগেই আমার হয়ে গেছে। আর তারপরে দেখো আমি রান্নাটা কমপ্লিটও করে ফেলেছি, প্রায় 12:30 মতো বেজে গেছিলো আজকে রান্না করতে। তো সয়াবিন আলুর তরকারি করেছি, আর করলাটা ভাজা, একদম অল্প করে করলা ভাজা, আর এখানে কাঁঠাল দানা দিয়ে নোটে শাকের তরকারি। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি আমি মুড়ি খাবো বলে। তারপরে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর এখানে চুলটা আঁচড়ে আমি সিঁদুরটাও করে নিচ্ছি। আর ভাবছি কি কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। আর যেহেতু আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম একেবারে খাওয়া দাওয়াটা সেরেই নিই, খাওয়া দাওয়ার পরে তারপরে বাকি কাজকর্মগুলো করব। তো সকাল থেকে যেহেতু বাড়িতেই আছি, অনেক কাজের প্ল্যান ভেবে রেখেছি, সেগুলো একটু একটু করে আমাকে করতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আর টাইম টু টাইম কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো খাওয়া দাওয়ার পরে দেখো এইটা একটা ঠাকুর নিয়ে বসে গেছি। এটা ছিল একটা মাটির ঠাকুর। তো এই ঠাকুরটা না, যখন আমি বিয়ে হয়ে প্রথম এই বাড়িতে আসি, তো এই ঠাকুরটা না হঠাৎ করে আমার বরের রুমে আর কি পেয়েছিলাম। তো ঘর গোছাতে পেয়েছিলাম আর কি, তাই ভাবলাম কি এই ঠাকুরটাকে ফেলে দেব না। এটা ভেঙে গেছিলো, দেখো আমি জোড়ার চেষ্টা করছি, যদিও বলে ভাঙা ঠাকুরের মূর্তি কিছু রাখতে নেই, যেহেতু আমি প্রথম এসে এই কৃষ্ণ ঠাকুরটা পেয়েছিলাম, তো এটাকে আমার ফেলে দিতে মন চায় না। তো এটা রেখে দিয়েছিলাম, যেহেতু আমার ঠাকুরের কোনো সিংহাসন ছিল না, সেখানে রাখা হয়নি। আর আজকে ভাবলাম ঠাকুরটাকে আমি সুন্দর করে রং করে ফেলে রাখবো আর কি। তবে ঠাকুরটা খুবই ছোট্ট একটা মূর্তি ছিল, তো ক্যামেরায় হয়তো একটু বড় লাগছে, তা নাহলে এটা অনেকই ছোট মূর্তি। তো এটাকে আমি ফেব্রিক রং দিয়ে রং করে নিয়েছি। আর দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তবে চোখটা আমি সুন্দর করে আঁকতে পারিনি, বারবার চোখটা আঁকার চেষ্টা করছিলাম, জানি না কেন ভালো মতো চোখটা আঁকতে পারলাম না। তো ঠিক আছে, বাকি অংশটুকু রং করে দিয়েছি, আর খুব একটা বোঝা যাচ্ছে না। কেমন হয়েছে রংটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মনে হলো কি এই জিনিসটা আমার কাছে রেখে দিই, যতদিন পর্যন্ত থাকুক, তারপর দেখা যাবে। তো মাটির জিনিস তো হয়তো খুব বেশি দিন থাকবে না, তবুও রেখে দেওয়ার চেষ্টা করছি। লাল মাটির ছিল জিনিসটা। চলো এটা সিংহাসনে তুলে রাখবো, সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় এটা তুলে রাখবো। আর এখন দেখো রাত্রি বাজে প্রায় 11টা, আর বাবি মায়ের খাওয়া দাওয়া করে ঘুমানো হয়ে গেছে, মানে শুতে চলে গেছে, কিন্তু আমার এখনো খাওয়া দাওয়া হয়নি। তো মাটির একটা জিনিস বানাচ্ছিলাম, তো সেটা বানাতেই এতটা রাত হয়ে গেছে। এমনি তো হাতের কাজে পাকা নই, তো মাটির জিনিসটা বানাতে তাই সময়ও লাগছিল। আর দুপুরের বেলা সয়াবিনের তরকারি ছিল, আর অল্প একটু ভাত ছিল, সেই ভাত আর মুড়িতে পাইল করেই আমি এখন খেয়ে নিচ্ছি। আর মাটির যেটা বানিয়েছি এই যে, তো এটা হচ্ছে একটা আমি বলে ফ্লাওয়ার বাস বানানোর চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো কলেজে হাতের কাছে দেখাতে হবে, সেই জন্যই এটা বানানো।
তো কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। অনেকটা চেষ্টা করে ইউটিউব ঘেঁটে তারপরে এটা আমি বানাতে পেরেছি। তো এরকম একটা বেশ এসেছে আর কি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।